আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আছি আমার ১০২তম উপজেলা কুড়িগ্রামের রৌমারীতে। তো চলেন শুরু করি। রৌমারী ভারতের সীমান্তবর্তী কুড়িগ্রামের একটি উপজেলা। বাংলাদেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্র প্রবেশ করেছে এই উপজেলার উপর দিয়ে। আর এই নদীর কারণে কুড়িগ্রামের সাথে কোনো সড়ক যোগাযোগ নেই, বরং জামালপুরের নিকটবর্তী হওয়ায় ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে। এই অঞ্চলের মানুষের একসময় প্রধান পেশা ছিল মাছ ধরা। ব্রহ্মপুত্র নদে একসময় প্রচুর রুই মাছ পাওয়া যেত, আর রুই মাছ ধরাকে স্থানীয়ভাবে বলা হতো রৌ মাছ মারা। আর এই রৌ মারা শব্দ থেকেই রৌমারী নামের উৎপত্তি। আজকের ভিডিওতে ঘুরবো এই উপজেলার ঐতিহাসিক এক জায়গায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকার শুধুমাত্র মহাখালী টার্মিনাল থেকে রিফাত পরিবহনের বাস আসে সরাসরি রৌমারী পর্যন্ত। আমি সন্ধ্যার বাসে রওনা দিয়ে ফজরের আগে এসে পৌঁছেছিলাম রৌমারী। এরপর ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম রৌমারী ঘুরতে। রৌমারী 0 পয়েন্টের সামনে থেকে একটা অটোতে উঠলাম। আমি যাব একদম উত্তরের একটা পয়েন্ট সাহেবের আলগায়। রাস্তাটা বেশ দূরে, প্রায় 20 কিলোমিটার। শালুর মোড় পর্যন্ত এক অটোতে আসা গেলেও এরপর কয়েকবার অটো পাল্টাতে হলো। শেষ পর্যন্ত শুরু করলাম হাঁটা, কারণ এই দিকে অটো চলার মতো রাস্তা নেই। হাঁটতে হাঁটতে দেখলাম এই অঞ্চলে ঘোড়ার গাড়ির বেশ প্রচলন, কিন্তু সেগুলো শুধু দৈনন্দিন কাজ বা পণ্য পরিবহনের জন্যই। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম বর্ডারে। আমি এখন যে জায়গাটাতে, এটা হচ্ছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার একদম নর্দার্ন পয়েন্ট, একদম সর্ব উত্তরের হচ্ছে একটা জায়গা। এটার নাম হচ্ছে চর ইটালুকান্দা। আমার পিছনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদ যেটাকে বলে ব্রহ্মপুত্র। এই জায়গাটা দিয়েই ব্রহ্মপুত্র নদ ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট পয়েন্ট। এই দিকটা দিয়েই হচ্ছে ব্রহ্মপুত্র নদটা বাংলাদেশে ঢুকছে। আর এই যে চরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা চর। এটা হচ্ছে পুরোটা ব্রহ্মপুত্র নদ, বিশাল বড় একটা নদী, কিন্তু মাঝখানে হচ্ছে প্রচুর চর আছে। আপনি যদি এই দিক দিয়ে যদি সাঁতার কেটে চলে যান, তাহলে হচ্ছে প্রায় 7-8 কিলো নদীর সাথে অনেক চর পার হয়ে হচ্ছে কুড়িগ্রাম সদর উলিপুর উপজেলা যা পৌঁছায় যাবে। নদী ভাঙ্গনের কারণে এই অঞ্চলে প্রতিনিয়ত আয়তন বাড়ে কমে। ব্রহ্মপুত্রের এই ভাঙন গড়ার খেলাতেই জীবন চলে এই অঞ্চলের মানুষের। এখানে কোনো দর্শনীয় স্থান না থাকলেও মানুষের জীবনযাত্রার এক পলক দেখতেই মূলত এই জায়গায় আসা। ওই যে পানিটা যে সাদা পানি মারে না, ওই পানির উত্তরেরটা ওটা হলো বর্ডার। এগুলো বর্ডার সব। এই যে এগুলো হলো বস্তা, আর নিচ দিয়ে বর্ডার আছে। এই জায়গাটা আরোপ করা যাচ্ছে না। এই যে এটা কালকে ওই ঈদের 2 দিন আগে ভাঙছে এগুলো। এই জন্য আপনাদেরকে করা হয়েছে। প্রচুর ভাঙে এদিকে নদী। প্রচুর ভাঙবে। এই যে এই 2 দিন আগে পানিটা জোর কমছে দেখা একটু রেহাই আছে। পানিটা জানমাত্র বাড়তে চাইলে তো মনে করেন তুমুল শুরু হয়ে যায়। এত এই যে এগুলা গেতো গা, খালি পানিটা কমছে বিজয়ী, এটা ঠিক আছে। বাংলাদেশের দরিদ্র উপজেলাগুলোর একটি হচ্ছে এই রৌমারী, আর এর মূল কারণই হচ্ছে এই নদী ভাঙন আর দুর্গম যাতায়াত ব্যবস্থা। সাহেবের আলগা থেকে চলে আসলাম হচ্ছে রৌমারী, এই ভোলার মোড়, শাপলা চত্বর। এটাই হচ্ছে মূল উপজেলা বাস স্ট্যান্ড বলা যায়। এখান থেকেই হচ্ছে ঢাকার বাসগুলো ছাড়ে। সকালবেলা হচ্ছে এখানেই নেমেছিলাম বাস থেকে, নেমে তারপরে হচ্ছে আমার পিছনে ঠিক এই দিকটাতেই হচ্ছে থানার মোড়, ওই দিক দিয়ে হচ্ছে সাহেবের আলগাতে যায়। রৌমারীর বাসের টাইমিংটা খুবই বাজে। ঢাকা থেকে আপনি যেই টাইমে বাস ছাড়ুক না কেন, এখানে এসে নামায় দেয় হচ্ছে একদম মধ্যরাতে 2টা, 2:30, 3টা। রাতে হচ্ছে নেমে কোথায় যাব, বাসেই হচ্ছে ঘুমাইছিলাম। তারপরে হচ্ছে যখন ফজরের আজান দিল, নামাজ পড়ে হচ্ছে রওনা দিলাম। তো এখন এখান থেকে হচ্ছে যাব হচ্ছে সোজা সামনের দিকে। ওইখানে একটা ল্যান্ডপোর্ট আছে, ওইটা দেখে তারপরে এই রৌমারীর সবচেয়ে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব। তুরার একটা অটোতে উঠলাম। যেহেতু ল্যান্ডপোর্ট, তাই অটো পেতে কষ্ট হলো না। ভোলার মোড় থেকে তুরার ল্যান্ডপোর্ট মোটামুটি 5 কিলোমিটারের মতো। চলে আসলাম একেবারে বর্ডারে। এটা হচ্ছে তুরা ল্যান্ডপোর্ট। জায়গাটা খুব সুন্দর। এদিক দিয়ে হচ্ছে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে
ইন্ডিয়ার শুরু। পিছনেই হচ্ছে ওদের যে বেড়া দেয়া, তারের বেড়া, সেটা দেখা যায় এখান থেকে। তো এইটা হচ্ছে ল্যান্ড পোর্ট। এদিক দিয়ে ট্রাক কিছু আসা যাওয়া করে। ওই পাথরটা তোর হচ্ছে এদিক দিয়ে রপ্তানি হয়, আমদানি হয়। জায়গাটা খুব সুন্দর। বিকেলবেলা আসলে হয়তোবা আরো বেশি ভাল লাগতো। তবে এখনো ভাল লাগতেছে। যদিও রোদ একটু আছে। এখানে একটা ছোট নদী আছে। নদীর উপরে ব্রিজ। ব্রিজটা পার হলেই হচ্ছে এই ল্যান্ড পোর্টের মানে বাংলাদেশের শেষ সীমানা। আর পাশ দিয়েই হচ্ছে এদিক দিয়ে একটা গ্রামে যাওয়া যায়। সবকিছু মিলিয়ে তুরা জায়গাটা খুব সুন্দর। আর এই জায়গায় ভারতের আসাম এবং মেঘালয় এই দুইটা রাজ্যের বর্ডার। সো এই দিক দিয়ে দুইটা রাজ্যেই যাওয়া যায়। তুরা থেকে চলে আসলাম হচ্ছে এই রৌমারী উপজেলা মোড়ে। সকাল থেকে ঘোরাঘুরি করতেছি, এখনো নাস্তা করি নাই। এখন হচ্ছে নাস্তা করব, নাস্তা করার পরে আবার ঘোরাঘুরি স্টার্ট করব। একটা হোটেলে ঢুকতেই দেখি এখানে দুপুরের খাবারও রেডি হয়ে গেছে। সবকিছুই ছিল গরম গরম, তাই নাস্তা না করে ভাত নিয়ে নিলাম। ভাবছিলাম যে নাস্তা করব, কিন্তু এখানে ঢোকার পরে দেখলাম যে খুব ভালো মাছের পিস আছে। তো একবারে হচ্ছে দুপুরে সকালের মিলিতভাবে হচ্ছে নাস্তা আর দুপুরের খাবার দুটো একসাথে খাচ্ছি এখন। খাওয়া দাওয়া করলাম, বের হওয়ার পরেই দেখি পাশে একটা মিষ্টির দোকান। আর মিষ্টির দোকানের স্বাদও নাকি সেই, সবাই বললো আর কি। তো এখন হচ্ছে মিষ্টি ট্রাই করবো এখানে একটু। ওয়াও, বুঝতেছি না, ইদানিং চমচমের তো লোভে পড়ে যাব, মানে এত টেস্ট। রৌমারি আসলে এই দোকানের চমচম হচ্ছে 100% ট্রাই করতে হবে, মানে মিষ্টিটা সেই। আর দোকানের নাম হচ্ছে টাঙ্গাইল পোড়াবাড়ি সুইটস। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল নাগরপুরে। তো এই জন্যই বুঝলাম যে মিষ্টি মজা হওয়ার আসলে কারণটা কোন জায়গায়। শিখলেন কার কাছে এত মজার মিষ্টি বানানো? না, এমনি নিজেই কারিগর, মনে করেন যে ছোট থাকি মিষ্টির কাজেই গরম হয়। ও আচ্ছা আচ্ছা, ছোট থাকতে মিষ্টি কাজ করতে। মিষ্টি নরমালি আমি একটা বেশি খাই না, কিন্তু এটা এত ভালো লাগছে, এখন হচ্ছে আরেক পিস নিলাম। মানে এটা একদম পিওর ছানার একটা টেস্ট পাচ্ছি। মিষ্টি খেয়ে রওনা দিলাম আবার বর্ডারের দিকে। যাচ্ছি ছাদখোলা ভ্যানে করে। আজকে এমনিতেই হচ্ছে রোদ সেই লেভেলের গরম, এর উপরে আবার ছাদ নাই, আরো বেশি গরম লাগতেছে। কিন্তু যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, রাস্তাটা দুই দিকেই গাছপালা, আর সাইডে হচ্ছে গিয়ে বিলের মতো একটা জোস সিনারিও। এটা দেখতে দেখতে হচ্ছে এখন বর্ডারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বড়াইবাড়ি বর্ডার। রৌমারী উপজেলা চত্বর থেকে বড়াইবাড়ি বর্ডারের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আসতে হয় কর্তিমারি বাজার হয়ে। কর্তিমারি বাজার থেকে আমি একটা রিক্সা আসা যাওয়া ঠিক করে রওনা দিয়েছিলাম বড়াইবাড়ির উদ্দেশ্যে। কারণ এই দুপুরে বর্ডার এলাকায় খুব একটা গাড়ি পাওয়া যায় না। যেহেতু বর্ডার রোড, তাই রাস্তাঘাটও তেমন একটা ভালো না। তবে চারপাশের প্রাকৃতিক পরিবেশটা ছিল খুবই সুন্দর। ভারতের পাহাড় থেকে বয়ে আসা জিঞ্জিরাম নদী চোখে পড়বে একটু পরপর আঁকাবাঁকা হয়ে চলে গিয়েছে। চলে আসলাম বড়াইবাড়ি বর্ডারে। এই জায়গাটা হচ্ছে পুরো রৌমারী উপজেলা, এমনকি বলতে পারেন যে সারা বাংলাদেশের জন্য একটা গর্বের জায়গা। কারণ 2001 সালের 18ই এপ্রিল এই জায়গায় ইন্ডিয়ার যে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ, তাদের 16 জন সদস্যকে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গুলি করে হত্যা করেছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধে। যে যুদ্ধটা ইতিহাসের পাতায় লেখা আছে বড়াইবাড়ি যুদ্ধ নামে। সেদিন রাতের আধারে ভারতের শখানেক বিএসএফ সদস্য ভারী অস্ত্র হাতে ঠিক এই জায়গা দিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে বড়াইবাড়ি ছিটমহল দখলের জন্য। বাংলাদেশের বিজিবি ক্যাম্পে তখন মাত্র 8 জন সদস্য ছিল। স্থানীয়দের সহায়তায় ওই 8 জন বিজিবির সাথে পেরে ওঠেনি বিএসএফ সদস্যরা। ভারতের সরকারি হিসেবে বিএসএফ নিহত হয়েছিল সেদিন 16 জন, তবে বাস্তবে এই সংখ্যা ছিল অনেক বেশি। রক্তক্ষয়ী সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন 3 জন বিজিবি সদস্য। সো যারা ভাবেন ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ পারবে না, তারা এই বড়াইবাড়ি এসে ঘুরে যাবেন প্লিজ। তো এইখানে হচ্ছে বিজিবি ক্যাম্পের পাশেই এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে সেই 3 জন শহীদের স্মৃতির স্মরণে। এই ছিল আমার রৌমারী উপজেলার ঘোরাঘুরি। আমি এই বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে থেকে হচ্ছে আমার রৌমারী উপজেলার ভিডিওটা শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।